জীবন থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার, আর শিক্ষাটাই হচ্ছে আসল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আমি চলে আসছি এসপি বাংলোর হচ্ছে পিছনে। এটা হচ্ছে শহর থেকে একটুও দূরে না, মানে খুব সুন্দর একটা এলাকা, জায়গা নিয়ে বিস্তৃত। করতোয়া নদীর সৌন্দর্য, তো বগুড়ায় এখন করতোয়া নদীর সৌন্দর্য দ্বিগুণ হারে বেড়ে গেছে। এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তো আর একটুখানি বাকি আছে। আমিও থাকতে পারলাম না বাসায়, চলে আসলাম একটু নিরিবিলি পরিবেশে নিজেকে খুব সুন্দর করে ঘোরাফেরা করে মানিয়ে নিতে। তো আপনারাও আসতে পারেন আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পছন্দের মানুষের সাথে আপনার বেবিকে নিয়ে সুন্দর এই জায়গাটিতে এসে বসে থেকে ভালোভাবে ঘুরতে পারেন। তো ঘোরাফেরা করলে কিন্তু মানুষের মন মানসিকতা অনেক বেশি ভালো হয়। এখানে অনেক বাতাস ছিল, আর দেখতেই পাচ্ছেন নিচের এই ফ্লোরগুলো এত সুন্দর করে মানে কাজ করা হয়েছে যে আপনারা না দেখলেই বুঝতেই পারবেন না। আমি তো এসে অবাকই হয়ে গেছি যে বগুড়া আমাদের এত সৌন্দর্য একটা মানে জায়গা জুড়ে হয়ে গেছে। এই করতোয়া নদীটা যে এত সুন্দর হয়েছে, আমি জাস্ট মানে পাগল হয়ে গেছি, এর ফ্যান হয়ে গেছি। আপনারা আসবেন তো অবশ্যই ঘোরাফেরা করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই নদীটা কিন্তু মানে আগে নোংরা ছিল, আগে খুব মানে ময়লা আবর্জনায় ভরপুর ছিল, কিন্তু এখন কিন্তু সেটা আর নাই, একদম ঝকঝকে তকতকে। রাতের বেলা কিন্তু লাইটিংও করা হয়েছে উপর দিক দিয়ে, তো সেগুলো কিন্তু দেয়া হয়। আর এই ঘাসগুলো যখন হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো কয়েকদিন বৃষ্টিতে কিন্তু এই ঘাসগুলো অনেক বেশি তাজা হয়ে যাবে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, পুরোটা দেখেন কি চমৎকারভাবে ফুটে উঠেছে আমাদের এই বগুড়ার করতোয়া নদী। তো এটা কেউ বলতেছে ডিসির বাংলো পার্ক, কেউ বলতেছে ডিসি পার্ক, আবার কেউ বলতেছে করতোয়া নদীর সৌন্দর্য, আবার বলতেছে করতোয়া নদীর সুন্দর একটা লেক, আবার কেউ কেউ নাম দিয়েছে ঢাকার হচ্ছে বড় বড় লেকের পাড়। তো এই সৌন্দর্য বিস্তৃত করেছে। তো বন্ধুরা, আর দেরি না করে বগুড়াতে যারা যারা আছো তারা চলে আসো এই ডিসির বাংলোর পরে করতোয়া নদীতে ঘুরতে। তো আমার খুবই ভালো লাগতেছে ঘুরতে। আমি আমার বেবিদেরকে এবং হাজব্যান্ডকে তো নিয়ে এসেছি, আমরা ঘুরতেছি, উপভোগ করতেছি খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। তো এরকম প্রাকৃতিক পরিবেশ আর মনোরম পরিবেশে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থেকে যাবেন, আমি যেন আপনাদেরকে বগুড়ার সুন্দর সুন্দর কন্টেন্টগুলো দিতে পারি। আর আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন, যারা নতুন করে আমাকে চিনতেছেন, তারা কিন্তু অবশ্যই আমার পাশেই থেকে যাবেন। দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, কোথায় যাচ্ছেন? ভিডিও আরও আছে, তো আর একটুখানি দেখে নেন যে এর কাজ আরও কত দূর বাকি। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে সামনে কিন্তু হচ্ছে আরও অনেক চমৎকার সৌন্দর্য আছে, তো সেটা আমি একটু পরেই দেখাবো। আর এখানে কিন্তু কয়েকদিন পর নৌকা বোট এগুলোও হয়তো দেওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছেন সিঁড়িটা, তো সিঁড়ির কাজ চলতেছে, সিঁড়িটা এখনও কমপ্লিট হয়নি। এই সিঁড়ি দিয়ে আপনি যখন টাইলসের কাজ হবে, তো আপনি যখন হাঁটবেন তখন কিন্তু নিজেকে অন্যরকম লাগবে, কারণ হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য আসবে। তো তারপর এখান থেকে আসার পর যখন এই নদীর পানিতে পা দোলাবেন, দোল খাবেন একটু, তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপনি বসেও থাকতে পারেন, সেলফি তুলতে পারেন, প্রিয় মানুষ হচ্ছে পাশে থেকে গল্প করতে পারেন, আবার প্রিয় মানুষের পাশে থেকে বসে অবশ্যই এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো কয়েকদিন বৃষ্টি হলে কিন্তু এই নদীটা আরও ভরে যাবে, তখন কিন্তু আরও বেশি চমৎকার লাগবে। তো ফুল ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন এখানে টাইলসগুলো নিয়ে এসেছে, তো এই টাইলসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার করেছে, আর এটা যখন হচ্ছে বসাবে তখন কিন্তু আরও সুন্দর হবে। এই যে আমি এখন পুরো সাইডটা হেঁটে চলে যাব, তো দেখতেই পাচ্ছেন যে এই পিছন থেকে এই দৃশ্যটা দেখতে কি চমৎকার না লাগতেছে।
তো বন্ধুরা এই যে বাচ্চাগুলো আস্তে আস্তে নামানোর চেষ্টা করতেছে আর নিচে নামবে, তারপর হচ্ছে এই যে খেলাধুলা করবে। তো দেখতেই পাচ্ছেন মানুষের এই প্রাকৃতিক পরিবেশ আর হচ্ছে সুন্দর পরিবেশটা কত বেশি পছন্দ হয়েছে। এই ডিসি পার্ক কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট নৌকা। তো এই নৌকার মাঝে কিন্তু অনেকে উঠতে চাচ্ছে। তো কেউ কেউ উঠতে পেরেছে, আবার কেউ কেউ দূরে চলে যাচ্ছে। জাস্ট এই জিনিসটা একটু অসাধারণ ছিল, আমার খুব বেশি ভালো লেগেছে। আমার বেবি তো খুব বেশি মজা পেয়েছে। আসলে মাঝে মধ্যে আমার বেবিকে নিয়ে এখানে ঘুরতে যাব, কারণ ও এরকম খোলামেলা তো পরিবেশ খুব পছন্দ করে। তো যাই হোক, নৌকাটা কিন্তু চলেই গেল, আর নৌকাটা কিন্তু এখানে দেখতে খুব বেশি ভালো লাগতেছে। আর এই যে পুরোটা আমি দেখাই, ওই সাইডটা সামনে কিন্তু বউবাজার এলাকা। আর বউবাজারের ওই হচ্ছে পুলটা যদি এটা ভেঙে আরও নতুন করে করা হতো, তাহলে মনে হয় এর সৌন্দর্য আরও বেড়ে যাইতো। তো ওই পাশে যখন হবে এরকম, তখন কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো যাই হোক, নৌকাটা চলেই গেল, ওরা ঘুরবে। তো আমি যখন এসেছিলাম তখন কিন্তু একদম পড়ন্ত বিকেলবেলা, রোদ ছিল না, খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল, বাতাস ছিল। তো আমার খুব বেশি ভালো লেগেছে। তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন, এই ডিসির বাংলো পরে বগুড়া করতোয়া নদীর পার। তো অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো নতুন রূপে শুরু হয়েছে আমাদের বগুড়া এই ডিসি বাংলো পার্ক। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক 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 বেশি দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।